ভাঙড়ের পবিত্র মাটিতে কোনো গুন্ডা মস্তান নটোরিয়াস ক্রিমিনালের জায়গা নয়। ভাঙড়ের মানুষ তাকে ভোটে জিতাবে না, বরঞ্চ তাকে ভোটে হারিয়ে দেবে। তাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের কথা বলবো, আগামী 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। আমরা তো জিতছি এখানে নিশ্চিতভাবে, জিতছি আমরা নিশ্চিতভাবে, কিন্তু মার্জিনটা আমাদের কি করতে হবে? ডবল করতে হবে। তাই আপনাদের বলবো, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কোনো অন্যায়ের কাছে মাথা নত করার দরকার নাই। আমি আপনাদের বলবো, আসুন 29 এপ্রিল সকাল সকাল খাম চিহ্নকে ভোট দিয়ে রাজ্যের বিধানসভায় পাঠান। যেভাবে 5 বছরের ধরে আপনাদের সাথে, আপনাদের পাশে থেকে আপনাদের সাথ দিয়েছি, সুবিধা অসুবিধাতে আপনার পাশে এসে দাঁড়িয়েছি, একইভাবে যদি মনে হয় আগামী 5 বছর আমাদের এই নওশাদ সিদ্দিকী আমাদের পাশে থাকুক, বিপদে আপদে সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করুক, তাহলে মায়েদেরকে বাপেদেরকে বলবো, আর অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নয়। ইভিএম মেশিনের সামনে গিয়ে আগে দেখবেন খাম চিহ্নটা কোথায় আছে, সেই চিহ্নতে আপনি বুটামটাকে প্রেস করে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এ আশা করতে পারি তো নাকি আপনাদের কাছে? আশা করতে পারি তো? দূরে যারা আছেন একটু হাতটা তুলে রাখুন, দূরে যারা আছেন, মায়েরা আছেন, এ আশা তো করতে পারি নাকি? মায়েদেরকে বলতে পারে 1000-1200 টাকা লক্ষ্মীর ভান্ডার। মায়েদেরকে এতটুকু বলে যাচ্ছি, আমরা যদি ক্ষমতার মসনদে আসতে পারি, লেফট ফ্রন্ট আইএসএফ যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে অলরেডি আপনাদের বলে যাচ্ছি 1000-1200 নয়, কম করে মায়েরা যাতে মাস গেলে 5000-এর ব্যবস্থা হয়, তার ব্যবস্থা আমরা করব। তার পরিবর্তে একটু কাজও নেব। আজকে দেখুন ছেলেদের হাতে, শিক্ষিত বেকার ছেলেদের হাতে কাজ নাই, চাকরি নাই, সেই বেকারত্বের জ্বালায় যন্ত্রণায় ভুগছে। যুবসাথী নামে 1500 টাকার প্রকল্প চালিয়ে মাস দিনে তার হাতে মাত্র 50 টাকা আসছে। আমি আপনাদের বলবো, যারা এখানে উপস্থিত আছেন, আপনার বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎটার কথা ভাবুন। 1500 টাকায় আপনারা সীমাবদ্ধ থাকবেন না 15 থেকে 22,000 টাকার কাজ আপনার বাড়ির ছেলেরা পাক, সেটার দিকে যাবেন। যদি মনে হয় 1500 নয়, আমার মাস গেলে কম করে ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থার দরকার, তাহলে বাংলার মসনদে লেফট ফ্রন্ট আর আইএসএফকে ক্ষমতায় নিয়ে আসুন। 1 ফ্যামিলি 1 জব, প্রতিটা বাড়ি থেকে আমরা একটা চাকরির ব্যবস্থা করব। তাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের কথা বলবো, চোখ কান খুলে চলুন। আজকে নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান, এই জন্যই আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। যে মমতা ব্যানার্জি বলেছিল আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, সেই মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে প্রোটেস্ট না বাংলায় করতে পারে, অন্যায়ভাবে সাংবাদিককে ধরে জেলের মধ্যে রাখছে, তার সিআইডি পাঠিয়ে। তাই সুতরাং আমাদের ভাবতে হবে মমতা ব্যানার্জি কি চাইছেন। আরএসএস যেটা চাইছে মমতা ব্যানার্জি সেটাই করছে, বিজেপি যেটাই চাইছে মমতা ব্যানার্জি সেটাই করছে। ওয়াকফ সংশোধনী আইন করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। মমতা ব্যানার্জি বলেছিল এই বাংলায় ওই আইন লাগু হতে দেব না, কিন্তু দেখুন তিনি এই আইনকে বাংলায় লাগু করে দিল। কিন্তু আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এখনো যে সুরক্ষিত আছে, এতটুকু মাথায় রাখবেন। সে হরিপাল হতে পারে, বাসন্তী হতে পারে, কাকদ্বীপ হতে পারে, কুলপি হতে পারে, কার্শিয়াং হতে পারে, দীঘা হতে পারে, যেখানে যেখানে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত আছে, এতটাই মাথায় রাখবেন। ভাঙড়ের বিধায়কের করা মামলার জন্য সুরক্ষিত আছে। হ্যাঁ, আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে সুপ্রিম কোর্টে এখনো আপনার বাপদাদুর কবরটাতে বুল্লুজার চলেনি, এটা মাথায় রাখবেন। আজ যেই মমতা ব্যানার্জির নিয়ে শাসক দলের নেতারা বড় বড় কথা বলছে, সেই মমতা ব্যানার্জি বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছিলাম, এই ভাঙড়ের মানুষ যখন রাস্তায় নেমেছিল, প্রায় 1003 মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে, আমার নামেও একাধিক মামলা দিয়ে এই আন্দোলনকে আটকাবার চেষ্টা করছিল। আমরা বিজেপির বিরুদ্ধে নেমেছি, যে বিজেপি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি কাটতে চাইছে। কিন্তু মমতা ব্যানার্জির উচিত ছিল আমাদের সাথ দেওয়া, বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে আরও বড় করা। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম, মমতা ব্যানার্জি আমরা যখন বিজেপির বিরুদ্ধে বলি, মমতা ব্যানার্জির দলের লোকের বুকে ব্যথা করে কেন? তলে তলে এরা এক জায়গায় মিলে আছে। তাই সময় এসেছে ভাঙড় থেকে বিজেপি তৃণমূলকে উৎখাত, যেমন আমরা 2021-এ করেছি, 2026-এ দৃষ্টান্ত তৈরি করব এবং সারা
সারা রাজ্য জুড়ে আমরা বিজেপি তৃণমূলকে পরাস্ত করে নতুন সূর্য একটা উদয় হবে, যে সূর্য উদয় হবে, যে সকাল পাবো, নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না, আমরা ওরা কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মীয় ভেদাভেদ থাকবে না, বর্ণগত জাতগত ভেদাভেদ থাকবে না, স্কুলে শিক্ষক থাকবে, হসপিটালে ডক্টর থাকবে, মহিলারা তার মাথা উঁচু করে বাঁচবে, পুরুষ তার নাগরিক অধিকার নিয়ে বাঁচবে, ছাত্র যুব তার অধিকার নিয়ে বাঁচবে, মিনিমাম ওয়েজেস কম করে 600 টাকা হবে। আজকের দিনে বলুন আপনারা, ডে লেবার যারা কাজ করেন 300 350 টাকায় ডে লেবারের কাজ হচ্ছে, ওটা আমরা বাড়িয়ে মিনিমাম একজনের একদিনের রোজ হিসাবে 600 টাকা আমরা ফিক্সড করব যদি আমরা নতুন সরকারে আসি। তাই আপনাদের বলবো, কারোর প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো কথায় উত্তেজিত হওয়ার দরকার নাই। আমি শুধু যেভাবে স্রোতের বিপক্ষে দিয়ে 2021 সালে আপনারা দৃষ্টান্ত তৈরি করেছিলেন, সারা রাজ্যের মানুষকে যখন বিজেপি তৃণমূল মিলে ভয় দেখিয়ে দিয়েছিল এনআরসি সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে আর তৃণমূল নাকি তাকে আটকে দেবে, এই গল্পেতে যখন ভয় পাইয়ে দিয়েছিল, একমাত্র ভাঙনের বীর পুরুষেরা, ভাঙনের বীরাঙ্গনারা, ভাঙনের মায়েরা, ভাঙনের বাপেরা স্রোতের বিপক্ষে গিয়ে আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল। আর আজকে দেখুন, দেগঙ্গা বলছে, আমডাঙ্গা বলছে, অশোকনগর বলছে, মধ্যমগ্রাম বলছে, পলাশী বলছে, কুলপি বলছে, সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আওয়াজ একটাই উঠছে, দ্বিতীয় ভাঙর তৈরি হবে, দ্বিতীয় ভাঙর তৈরি হবে। আজকে ভাঙড়ের মানুষকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। ভাঙড়ের মানুষ যে আশার বীজ বপন করেছে, যে রাস্তা দেখিয়েছে, এক বিধায়ক 293টা বিধায়ককে হিলিয়ে দিতে পারে, অন্য অন্য বিধানসভার মানুষেরাও সেই সাহস পাচ্ছে যে নওশাদ সিদ্দিকীর সাথে 2026 সালে শুধু নওশাদ সিদ্দিকী একা যাবে না, ক্যানিং পূর্ব থেকে যাবে, ক্যানিং পশ্চিম থেকে যাবে, কুলপি থেকে যাবে, রায়দিঘি থেকে যাবে, বাসন্তী থেকে যাবে, মিনাখা থেকে যাবে, এমন করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিধায়ককে জিতিয়ে নওশাদ সিদ্দিকীর দ্বিতীয় তৈরি করে আইনসভার মধ্যে পাঠাতে হবে। নওশাদ সিদ্দিকী এবং তারা মিলে এই লড়াই করে মানুষের অধিকারকে সুনিশ্চিত করবে, ধর্মীয় বিভাজনকে বন্ধ করবে। তাই আপনারা যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তার দিকে আজকে অন্য অন্য বিধানসভার মানুষেরা চলছে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, আমাদের কাছে একটা বড় সুযোগ এসেছে রাজ্যের মানুষকে প্রমাণ দেওয়া যে ভাঙড় পথ দেখায়। কেমন পথ? মমতা ব্যানার্জি যাকে নিজে বলছে তুই বোম্বা দিস, তাকে ভাঙড়ের বিধায়ক বানিয়ে, তাকে তৃণমূলের প্রার্থী বানিয়েছে, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলছে, কুখ্যাত দুষ্কৃতী বলছে, তাকে মমতা ব্যানার্জি ধরে ভাঙড়ের মানুষের মাথার উপরে বসাতে চাইছে। এখন ভাঙড়ের মানুষ আগামী 29 এপ্রিল এর জবাবটা দেবে, এর উত্তর দেবে, মমতা ব্যানার্জিকে দেবে, রাজ্যের মানুষের কাছে বার্তা দেবে। ভাঙড়ের পবিত্র ভূমিতে কোনো বোমবাদা লোকের ঠাঁই হবে না, ভাঙড়ের পবিত্র ভূমিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের ঠাঁই হবে না। এটা হবে তো নাকি ভাই? এই যারা উত্তর দেবেন, মায়েরা উত্তর দিতে হবে তো নাকি? আমি আপনাদের বলবো, ভাঙড়ে যদি চিরতরের জন্য বোমগুলি, পিস্তল, মারামারি, হানাহানি বন্ধ করতে চান, আপনাদের কাছে একটা বড় সুযোগ এসেছে 2026। কারণ 2021 সালে আপনারা অর্ধেকটা ভাঙড় থেকে এই হিংসা, মারামারি, বিদ্বেষকে নষ্ট হয়েছে। আর অল্প কিছু আছে, এদের রাজনৈতিকভাবে এদেরকে আমরা হারাতে পারলে, কটা বাজে? ধন্যবাদ সকলে। আগামী 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। আমি এখন যাব এখান থেকে। আজকের সভা এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ সকলকে।